জেলায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন মারাত্মক কুরাইশ বংশের তিনি একজন ব্যক্তিত্ব। গোটা পৃথিবী নয়, পশ্চিম বাংলায় 52 জেলা জুড়ে আল্লাহর খাস বান্দা ইনি ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে। এক শ্রেণীর আলেমরা বর্তমান এরা এখন বলতে চাইছে ফুরফুরা শিক্ষাকে প্রাধান্য দেওয়া যাবে না, ফুরফুরাকে প্রাধান্য দেওয়া হবে না, ফুরফুরাকে প্রাধান্য দিলে আমাদের রুজি রুটি কমে যাবে, ওটা হিংসা হয়। তাই ওরা হিংসামি শুরু করে দিয়েছে। কেরালা থেকে মডেল এনে জাতির লজ্জা হিসেবে বিবেচিত করে দিয়েছে। সুতরাং ওই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না। আমি যেটা আপনাকে বলতে চাইছি খুব ভালো করে বুঝবে। বক্তব্য বলুন, কেরালা মডেল বলুন, মাদ্রাসা বলুন, সিনিয়র বলুন, আবাসিক বলুন, খালেজি বলুন, হিফজুল কুরআন বিভাগ বলুন, যাই বিভাগ বলুন, পশ্চিম বাংলায় এমন কোন জায়গা আছে যে জায়গায় কুরআন শরীফের ওয়াজ নিয়ে গবেষণা করা হয়? আছে? থাকবে না। এটা আমাদের জন্য লজ্জা। কুরআন শরীফ আমাদের সম্পদ, কুরআনকে নিয়ে গবেষণা করেনি আমরা, শুধু পড়েছি ইবিলি, সিতিরি, মিতিরি, জামালা, সাজারা, এটাই পড়ে শেষ করে দিয়েছি। কোরআনের বরকত নেওয়ার জন্য ইয়াসিন পড়েছি, ইয়াসিন কি আছে জানি না। আল্লাহ বলছে, নিজে শপথ করছে, এই কোরআন হলো একটি বিজ্ঞানময় কিতাব। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ। আমি প্রমাণ দেব বিজ্ঞান কিতাব, বিজ্ঞানময় কিতাব। কি করে এই জায়গাটা আল্লাহ বিজ্ঞানময় বলেছে আমি প্রমাণ দেব। তারপরে আয়াতে বলুন, তারপরে আয়াতে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লা মিনাল মুরসালিন। আল্লাহ বলে, হে নবী আপনি চিন্তিত হবেন না, আপনি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। বিজ্ঞানময় কোরআনের শপথ দিয়ে আল্লাহ কথার ওজন বাড়িয়ে দিয়ে তিনি বলছেন, হে নবী আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দেওয়া হয় না সুবহানাল্লাহ? আমার ওয়াজ সকলে আবার বুঝতে পারেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বর্তমান সময় আমি বলছিলাম আপনাদের মনে নাই, গোটা পৃথিবীতে মারাত্মক নয় সম্মানের নিরিখে 3খানা মসজিদ উৎকৃষ্ট। মোট কখানা? 1 নম্বরে বাইতুল হারাম, 2 নম্বরে নববী মসজিদ, 3 নম্বরে মসজিদে আকসা, যেটা জেরুজালেম অবস্থিত, যেটা ইসরায়েলরা দখল করে নিয়েছে। ইসরায়েলিরা কারা? প্যালেস্টাইনের ফিলিস্তিনিরা কারা? এই ইতিহাস আপনাকে জানতে হবে। এরা বব্বর জাত, এরা কুলাঙ্গার, এরা জায়নবাদী, এরা মুসলিম ধ্বংসকারী, মুসলিমদের উপরে অত্যাচারকারী। আমার বন্ধুরা খুব ভালো করে বুঝবে, কোরআনের বিজ্ঞানটা বুঝতে গেলে এই দুটো মসজিদ আপনাকে বুঝতে হবে। 1 নম্বর খানায় কাবা, 2 নম্বর বাইতুল মুকাদ্দিস। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বিজ্ঞান বুঝতে গেলে মসজিদ বুঝবো কেন? মসজিদের সাথে বিজ্ঞানের মিল কোথায়? আমি দেখিয়ে দেব বিজ্ঞানের সাথে মসজিদের মিল আছে। যেহেতু মানে তসলিমা নসরিন প্রশ্ন তুলে দিয়েছে, তাই আমি উত্তরটা দিতেছি। মনে করে দেখুন, 622 সাল, কত সাল? 622 সালে আল্লাহর নবী ওই কাবার হাতিমে শুয়েছেন। কাবার হাতিম, যারা খানায় কাবায় গিয়েছে, যারা হজ পবিত্র হজে গিয়েছে, তারা নিশ্চয়ই একমত হয়ে যাবে খানায় কাবার পাশে ওই জায়গা হুজুর আমার শুয়ে আছে। হঠাৎ করে জিবরিল আমিন এসেছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর 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 আপনি চলুন না হুজুর। আল্লাহর নবী, আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বলছে, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই গভীর রাতে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? আপনি আমাকে কোথায় ডেকে নিয়ে যাচ্ছেন? বলো, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, ভয় পাবেন না। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নবী পাঠিয়েছেন আল্লাহ, চূড়ান্ত পর্যায়ের নবী
আর চূড়ান্ত পর্যায়ের মেহমানদারি, চূড়ান্ত পর্যায়ের দাওয়াত না মানিয়ে আমি আপনার দরবারে এসেছি। হুজুর হুজুর, আপনাকে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ দাওয়াত করেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ নবী, 1 লক্ষ মতান্তর, 2,24,000। এরা আবার বলে মতান্তর হবে কেন? এর ব্যাখ্যা আলাদা আছে। 1 লক্ষ মতান্তর, 2 লক্ষ, কিন্তু কুরআনুল কারিমে এসেছে কজন? 25 জন নবীর নাম। এই 25 জন নবীর ভিতরে, লক্ষাধিক নবীর ভিতরে দাওয়াত নামা পাঠিয়েছেন আল্লাহ তার রসূলের কাছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবেরা, জিবরিল আমিন এসেছে দাওয়াত নামা নিয়ে। যখন হুজুরের কাছে এসেছিলেন আল্লাহর নবীকে নিয়ে, ওই বাইতুল হারামের পাশে জমজম কুয়ার পানি দিয়ে তার সিনাটা চাক করে হুজুরকে নিয়ে যখন রওনা হয়েছে, রওনা তিন জায়গায় উনি সফর করেছে, 3 জায়গায় ল্যান্ডিং করে থেমেছিলেন, আশ্রয় নিয়েছিলেন। যার 1 নম্বর জায়গাটি হলো ইয়াসরিব ওরফে মদিনাতুল মুনাওয়ারা। আমি ব্যাখ্যায় যাব, সংক্ষেপে বলছি। 2 নম্বর যে জায়গায় তিনি নেমেছিলেন ওই বোরাক থেকে, ওই জায়গাটির নাম হলো মাদায়েন, যে জায়গা আল্লাহর নূর নিক্ষেপ হয়েছিল নবী মুসার আমলে, ইতিহাসটা পড়বে। 3 নম্বর যে জায়গায় আল্লাহর নবীকে সম্মানে ভূষিত করেছিলেন ওই জায়গাটির নাম হলো হযরতে নয়, ওই জায়গাটির নাম হলো বাইতুল মুকাদ্দিস, যেটা বর্তমান ইসরায়েলরা বলছে এটা আমাদের মসজিদ, এটা আমরা দখল করব, মুসলমানদের ছেড়ে দিতে হবে। খুব ভালো করে মনে করে দেখুন, ওয়াজের প্রথমে আমি বলছিলাম, ওয়াজের প্রথমেই আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখেছিলেন নূরের বৃক্ষ। আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো? নূরের বৃক্ষ দেখেছেন। ওই নূরের বৃক্ষর কাজ হলো গোটা পৃথিবীর মানুষের আলো দেওয়া। ওই আলোটা কোথায় এসছে? আমাদের কলবে এসছে। এই কলবটা উজ্জ্বল করেছে বলে আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি উঠেছে, আমার মাথায় টুপি উঠেছে। ওটা হলো বাইতুল হারামের একটি প্রাসঙ্গিক ঘটনা, রসুলকে কেন্দ্র করে। আমি আপনি এতদিন ওয়াজ শুনছি, ভুল শিখে বসে আছি, এক্ষুনি প্রশ্ন করলে ভুল উত্তর দেবেন, এটা স্বাভাবিক ব্যাপার। দোষটা আপনাদের না আমাদের, আমরা জানাতে পারিনি তাই। ওটি হলো বাইতুল হারাম, এটা হলো বাইতুল আকসা। এই আকসায় একটা নূরের গাছ নয়, নূরের সিঁড়ি ছিল। নূরের সিঁড়ি বাইতুল আকসার পাশ দিয়ে উঠে গেছিল, এখনো আছে সেটা। আপনারা দেখেছেন? কেউ দেখেননি? দেখবেন কি করে? সে চোখ তো আমাদের নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি বিদ্যার সাগর হয়েছে কি করে আমার জানা নেই, তবে তিনি একটা কথা লিখেছেন, এই 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। নেত্র মানে চোখ। মানুষের কটা? 2। আর একটা চোখ আছে। রসুল বলেছেন, ইদানিং ঈশ্বরচন্দ্র বলছে, কিন্তু রসুল বলছে 1500 বছর আগে, আর ঈশ্বরচন্দ্র বলেছে 1.5 বছর আগে। ঠিক না বেটি? আল্লাহ রসুল বলছে আরো একটি চোখ আছে মানুষের, কলবে। এই কলবের চোখ না থাকলে বাইতুল মুকাদ্দাসের নুরানি সিঁড়িটা আপনি দেখতে পাবেন না। আমার বন্ধু মনে করে দেখুন, আমি আপনাকে বোঝাচ্ছি কুরআন বনাম বিজ্ঞান। এই বিজ্ঞান বোঝানোর আগে বাইতুল মুকাদ্দাসটা বুঝতে হবে, নইলে আপনি বুঝতেই পারবেন না। মনে করে দেখুন, আমি আপনাকে প্রশ্ন করছি, যদি জানা থাকে বলবে, না জানা থাকলে উত্তরটা দিয়ে দেব। বলুন তো বন্ধু, আজকে যে জায়গায় জায়নবাদী ইহুদিরা, ওই দখলদারি ইহুদিরা মুসলমানদের বেধড়ক মারে, মুসলমানদের কচুকাটা করে,
মুসলমানদের মায়েদেরকে সম্মানহানি করে সম্মান। এই ইসরায়েলিরা, এই ইহুদিরা এই মসজিদটা কেন দখল করতে চাইছে? এই 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 জেরুজালেম বাইতুল মুকাদ্দাসটি কে তৈরি করেছে? আপনাদের উত্তর হলো কেন নবী সুলাইমান তৈরি করেছে? আমি বলছি না, এই মসজিদটি যিনি তৈরি করেছে তেনার নাম হলো হযরতে নবী যাকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে হুজুর যাকুব আবার কোন নবী? যাকুব হচ্ছেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার অপর একটি নাম হলো ইসরাইল আলাইহিস সালাতু আসসালাম। মনে করে দেখুন, এনার বসবাস ছিল তখন ব্যাবেল শহরে। কোথায়? ব্যাবেলে, যেটা বর্তমান ব্যাবিলনীয়। জীবনে শোনেননি সব, শুনে নিন। বর্তমান ব্যাবিলনীয় ওই জায়গায় হুজুর আমার প্রথম বসবাস করতেন। ওখান থেকে ওটা হলো ওনার শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ি মধুরহারি বলে, ঠিক ওই রকম শ্বশুর বাড়ির এলাকা। ওখান থেকে ওনার বাবা এবং চাচা হযরতে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসবাস করতে, যে ওই জায়গাটির নাম লিখে নিন আপনি, যেটি বর্তমান কেনান শহর বলে বিবেচিত। কেনান, এই কেনান থেকে আবার মিশরে এসেছিলেন। মনে করে দেখুন, ওই নবী ইয়াকুব ব্যাবেল থেকে ইয়েমেন সফর করছে। ইয়েমেনের আনসারুল্লাহরা এরা এখন প্যালেস্টাইনের হয়ে মারাত্মক যুদ্ধে লিপ্ত আছে, আন্দোলন করছে। এটা ভালো, শুকরিয়া। গোটা পৃথিবীর মুসলমানদের এক হওয়া উচিত, যেটা আনসারুল্লাহরা করেছে আমাদের ইরানরা করছে। শুকরিয়া, স্বাগতম দিচ্ছি। প্রিয় ভাই, মনে করে দেখুন, ব্যাবেল থেকে যখন হুজুর আমার উনি যখন ইরান সফর করছে, ইরানে ইয়েমেন সফর করছে, ইয়েমেনে উনি ওই জেরুসালেম বাইতুল মুকাদ্দাসের ওই প্যালেস্টাইনের শহরে উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন। রাতের বেলা ঘুমিয়ে হুজুর আমার স্বপ্ন দেখছে। কে? নবী ইউসুফ নাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি স্বপ্ন দেখে এই জায়গা থেকে একটি জান্নাতি নূরানি সিঁড়ি চলে গেছে। সিঁড়ি লিখেছেন কে? আল্লামা কামালউদ্দিন দামেরি হুজুর রহমাতুল্লাহ। কেতাবের নাম বলে দিচ্ছি, হায়াতুল হায়াওয়ান। জুলফিকার বাজে কথা বলে, কেতাবটা খুলে দেখবে। উনি লিখছে যে হুজুর আমার স্বপ্ন দেখেছেন, ইনি একজন নবী। নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে ভাই? ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কত হয়? 25,000 রাকাতের সওয়াব। নববীতে কত? 50। আর খানায় কাবায়, আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো ভাই? বুঝতে পারছেন তো আমার বন্ধুরা? খুব ভালো করে বুঝবে। সুতরাং এই মসজিদটি নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। হযরত নবী দাউদ আলাইহিস সালাম এই মসজিদটাকে রিপেয়ারিং করেছে। এটি আবার নবী দাউদের সন্তান হযরত নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনেদের দ্বারাই বিউটিফাই করেছেন, সৌন্দর্য। আর আমরা আলেমেরা, আমাদের যাদের জ্ঞানের গভীরতা কম, আমরা এখান থেকে ওয়াজ শুরু করি যে ওই বাইতুল মুকাদ্দাসটি নবী সুলাইমান তৈরি করেছে। না, এই মসজিদটি নবী ইয়াকুব তৈরি করেছে। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর হাবিব বসে আছে। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন খানায়ে কাবার কত পরে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে? আল্লাহর নবী বলছে, খানায়ে কাবার 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। খানায়ে কাবা তৈরি করেছেন কে? জোরে বলুন কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে বলছে, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস,
মানুষের জন্য কল্যাণময় ঘর সর্বপ্রথম নির্ধারিত হয়েছে, যার নাম হলো খানায়ে কাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই সাহেব, আল্লাহর কুরআন বলছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, নবী ইব্রাহিম আর ইসমাইলের নেতৃত্বে খানায়ে কাবাটি তৈরি হয়েছিল। ব্যাখ্যা আলাদা। আমি যেটা বলছিলাম, আল্লাহর নবী ওই মসজিদে ল্যান্ডিং করেছে, জিবরিল আমিন এসেছে ওই মসজিদে। গোটা পৃথিবীর লক্ষ 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 নবী কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমি আমার আলোচনার খুতবার শুরুতে একটি বাক্য বলেছি, বাক্য ওই বাক্যটি হলো আসসালাতু আসসালামু ইয়া ইমামুল মুরসালিন, ইয়া ইমামুল মুরসালিন। এর বাংলা শাব্দিক অর্থ হলো যিনি নবীদের ইমাম। ওই বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল মুকাদ্দাসে বর্তমান মুসলমানদের রক্ত রঞ্জিত হয়, ওই বাইতুল মুকাদ্দাসে নবীরা সব দাঁড়িয়ে আছে। ইমামতির জন্য ইমাম পাওয়া যাচ্ছে না, ইমামতির জন্য ইমাম খুঁজে পাচ্ছে না। ঠিক ওই সময় হযরতে জিবরিল আমিন ওরফে রুহুল আমিন আল্লাহর নবীর হাতটি ধরে উনি বাইতুল মুকাদ্দাসের মেহরাবে পাঠিয়ে দিয়েছে, মেম্বারে। উনি ওনার নেতৃত্বে 2 রাকাত নফল নামাজ আদায় করে উনি ওখান থেকে ঊর্ধ্বগমন করেছিলেন। এটাকে আরবিতে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। ওখান থেকেই আল্লাহর নবী ঊর্ধ্বগমন করছে। ওখান থেকে, এখান থেকে 30 বছর নয় 50 বছর আগে মিস্টার জ্যোতির্বিজ্ঞানী মিস্টার উইলিয়ামস হকিংস, নাম শুনেছেন? ইনি একজন জ্যোতির্বিজ্ঞানী। ইনি একটা তথ্য দিয়েছে। তথ্য কি তথ্য? তার আগের বিজ্ঞানীরা বলেছিলেন যে পৃথিবীর এই আকাশ হলো একটা। কটা? পৃথিবীর আকাশ একটা। উনি বলছে না, পৃথিবীর আকাশ একটা না, এই পৃথিবীর আকাশটা 7টা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলেছে 50 বছর আগে। আর কুরআনের সূরা বাকারা খুলবে, সম্ভবত 38 থেকে 39 নম্বর আয়াত বাকারা। আল্লাহ বলছে, কি বলছে? সুম্মাস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। সাবআ এর অর্থ হলো 7, মানে 7। আমার আল্লাহ আসমানের দিকে যখন মনোনিবেশ দিয়েছে, আসমানের দিকে যখন মনোনিবেশ দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই আসমানটি 7 ভাগে বিভক্ত হয়েছে। শুনিয়ে দিলে কেন ভাই? কানে লাগছে? খুব কানে লাগছে? বেশি কানে লাগলে তো সমস্যা, কানের ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্যে সাউন্ডটা একটু উপর দিয়ে রাখতে হয়, তাও রেখেছে। তীব্র আওয়াজ, ভাইয়ের সেটটাও বেশ ভালো। আর আমাদের বলতে গেলে একটু প্রেশার দিয়ে বলতে হয় তো। আর কানে লাগাটাও ভালো, কারণ কোরআনের বাণী যত কানে লাগবে ততই ভালো। জোরে বলুন ঠিক না বেটি? একটু সহ্য করতে হয়। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে বুঝবে। তাহলে কোরআন বলছে আসমান কটা? 7টা। এখান থেকে 50 বছর আগের বিজ্ঞানীরা বলছে 7টা। তাহলে আগের বিজ্ঞানীরা কেন মিথ্যা বলেছিল? ঠিক না বেটি? কোরআনে বিজ্ঞান আছে কিনা আমি এটাই প্রমাণ করছি। আপনি হয়তো বুঝতে পারেন না, সেটা আপনার দোষ। আমি বুঝিয়ে দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। মিস্টার বিজ্ঞানী উইলিয়াম হকিংসরা এরা স্বীকার করে নিতে 7টা আসমান আছে। আল্লাহর কুরআন এখান থেকে 1500 বছর আগে এটাও তো দিয়েছে যে শুধু ওই আসমানটা 7টি নয়, ওই আসমানে দরওয়াজা আছে।
আসমানের দরওয়াজা আছে। শুধু আসমান না, আমাদের হাকিমুল উম্মাহ আমাদের শাহেখ হজরতে আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইনি এনার কেতাব গ্রন্থে লিখে দিয়েছে যে এই আসমানটা যেটা দিয়ে তৈরি, প্রথম আসমানটা কি দিয়ে তৈরি? এই প্রথম আসমানটা সাদা মেঘের আস্তরণ দিয়ে তৈরি। এই মেঘের আস্তরণ দিয়ে তৈরির একটি গেট আছে। কতটা পুরু এই আসমানটি তৈরি? তিনি বলছে একটি দ্রুতগামী ঘোড়া 500 বছর একাধারে চলবে, 500 বছর একাধারে চলবে দ্রুতগামী ঘোড়া, যার ঘন্টায় গতি 70 থেকে 80। এইরকম ঘোড়া 500 বছর চললে যতটা রাস্তা হয় অতটা পরিমাণ চওড়া আমার আল্লাহর প্রথম আসমানটি তৈরি করেছে। একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই সবেরা, ওই আসমানের কাছে যখন আল্লাহর নবী জিবরিল আমিনকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে জিবরিল আমিন যখন প্রথম আসমানের দ্বার রক্ষীর কাছে গিয়ে সালাম দেয়, প্রথম আসমানের দ্বার রক্ষী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দরওয়াজাটি খুলে দেয়, দরওয়াজাটি খুলে দেওয়ার পরে উনি আল্লাহর নবী আর জিবরিল আমিন হুজুর এই দুজন যখন চলে গেলেন আসমান ভেদ করে, আসমান ভেদ করে ওই আসমানের উপর পৃষ্ঠে যখন গিয়ে দাঁড়ায়, তখন দেখে একজন ব্যক্তি তিনি বসে আছেন চেয়ারে, কুরসিতে। কখনো ডান দিকে তাকায়, কখনো বাঁ দিকে তাকায়। যখন ডান দিকে তাকায় তখন মিষ্টি হাসে, আর যখন বাঁ দিকে তাকায় তখন কান্না শুরু করে, কান্না। বড় আজীব ব্যাপার, মারাত্মক ব্যাপার। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করতে, হুজুর এই আসমান প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান ছোট না বড়? রসুল বলছেন বড়। সাহাবারা বলছে হুজুর কত বড়? রসুল উদাহরণ দিচ্ছেন, একটি মরুভূমিতে যদি একটি হাতের আংটি ফেলে দেওয়া যায়, মরুভূমির কাছে যেমন আংটিটা ছোট, ঠিক দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ঠিক ততটাই ছোট। বলুন সুবহানাল্লাহ। এই সামান্য পৃথিবীতে আমরা এই পৃথিবীর কিছু ভূখণ্ড নিয়ে ক্ষমতা অস্থায়ী দখলের লড়াই নিয়ে এত গেজাগেজি, মারামারি, জাতিহিংসা, পরনিন্দা, এটা আমরা বর্তমান করে যাচ্ছি, যেটি পৃথিবীর জন্য মারাত্মক একটি পরিবেশগত ভাইরাস, যেটা করোনা ভাইরাসের থেকেও মারাত্মক। ঠিক না বেঠিক? আমরা যারা করোনা ভ্যাকসিন নিয়েছি বর্তমান বিপদে আছি, কারণ সুপ্রিম কোর্টে বিচার চলছে করোনা এই ভ্যাকসিনে নাকি গণ্ডগোল আছে। এই জন্য মানসিক শারীরিক যত রোগ শোক বর্তমান মানুষের দেখা যাচ্ছে। বিষয়টা আমার ওটা না, আমি যদি বলতে চাইছি ওই পৃথিবীর উপরে আল্লাহর নবী যখন পৌঁছে গেলেন, জিবরিল আমিন যখন গেলেন, দেখেন এক ব্যক্তি কুরসিতে বসে আছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, একদিকে মানে ডান দিকে চেয়ে চেয়ে হাসে, বাঁ দিকে চেয়ে চেয়ে কান্নাকাটি করে, কান্নাকাটি। আল্লাহর নবী, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরফে হাবিবুল্লাহ জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছেন, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই ব্যক্তিটিকে আর কেনই বা কান্না করে, কেনই বা হাসাহাসি করে, হাসাহাসি কেন হাসে, কেন কাঁদে? হযরত জিবরিল আমিন বলছেন, হুজুর চিন্তিত হবেন না, এটি প্রথম আসমান, যিনি বসে আছেন ইনি হলেন হযরতে আদম সফিউল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? প্রথম আসমানে বসে আছেন যিনি, তার নাম হলো আদম সফিউল্লাহ।
কুরসিতে বসে আছেন, ডান দিকে চেয়ে চেয়ে হাসছে কেন? ডান দিকে চেয়ে চেয়ে দেখছে পুঞ্জবনের নয় কুঞ্জবন, কুঞ্জবনের ইমানওয়ালা মুসলমানেরা ঘুমটাকে হারাম করে দিনের বাণী শুনছে, আর কিছু 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 টুপিওয়ালা নামধারী মুসলমানেরা এরা সব বিবিলিয়ে শুয়ে আছে বাড়ির ভিতরে এসি রুমে। ঠিক না বেঠিক? এই দৃশ্যটা যখন দেখে এই ইমানদাররা কোরআনের বাণী শুনছে, তখন দেখে দেখে উনি কিন্তু হাসাহাসি করে, বড় আনন্দিত হয়, বড় উৎফুল্ল হয়ে যায়। আবার যখন দেখে কুঞ্জবনের ছেলেরা, কুঞ্জবনের মেয়েরা দিনের কথা না শুনে, দিনের বাণী না শুনে বছরে একটা দিনে তাও বিবিকে নিয়ে ঘুমিয়ে আছে, এই দৃশ্য দেখে উনি কান্না কাটি করে। কান্না শুধু এই দৃশ্য নয়, বর্তমান চক্রান্তকারীরা এরা যেমন কোরআনের বিরুদ্ধে, এরা যেমন ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করছে, চক্রান্ত ইসলামটাকে শেষ করবে, ইসলামকে ধূলিসাৎ করে দেবে, ইসলামিক ফোবিয়া নামক বিষয় এনে গোটা পৃথিবীতে ইসলামী বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। এদের দেখে নবী আদম সফিউল্লাহ কান্না কাটি করে। কান্না, নবীর কান্না সৌভাগ্য না দুর্ভাগ্যের? নবীর কান্না দুর্ভাগ্য। নবীরা যখন কাঁদে মনে করবেন বিপদ আছে। গত কয়েকদিনে এত গরম, তীব্র গরম পড়েছে, আল্লাহর কাছে পানা চেয়েছি। পৃথিবীর কোনো ব্যক্তি কোনো সরকারের কাছে বলেছে, সরকার আপনি একটু পানি দেন, পানি বলেছি? আমরা সবাই জানি যে সরকার কিছু পারে না, এরা শুধু ভোট নেয়, এরা মানুষের শুধু জুলুম করে, অত্যাচার করে, এরা কাজ দেয় না, চাকরি দেয় না, রুজির ব্যবস্থা করে না, এরা শুধু জাতিতে জাতি বিভেদ তৈরি করে। পানি যদি দিতে হয়, পানি বা বৃষ্টি যিনি দিতে পারেন তিনি হলেন একমাত্র আল্লাহ। একটু জোরে বলুন। বৃষ্টি দিয়েছে আল্লাহ, শুকরিয়া। গোটা পৃথিবীটা এয়ার কন্ডিশন এসি হয়ে গেছে, আমরা সকলে শান্তিতে বসে আছি। এর এক নম্বর কৃতিত্ব একমাত্র আল্লাহ। সেই অর্থে আমরা একটু বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই হিসাবেরা খুব ভালো করে শুনবে, আল্লাহর নবী হুজুরের সাথে দেখা করলে, হযরত আদম সফিউল্লাহ সাথে দেখা করে তখন উনি রওনা হয়েছে, উনি রওনা হয়ে ঊর্ধ্ব কাছে চলতে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমানে গিয়ে উনি যখন দেখতে পায় ওখানে একজন নবী আছে। ওই নবীটির নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ, যে নবীটি একেবারে মানসিকভাবে, দৈহিকভাবে মানুষের ওই চেহারা নিয়ে আল্লাহর তৃতীয় নয় দ্বিতীয় আসমানে আছে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে মহাকাশে অক্সিজেন না নিয়ে গেলে অক্সিজেন ফেল করে, অক্সিজেনের বস্তা বাঁধতে হয় পিঠে। কিন্তু আমার প্রশ্ন, নবী ঈসা রুহুল্লাহ ইনি একজন মানুষ, ইনি এই পৃথিবীতে নয়, এর পরের পৃথিবীতে উনি মানসিকভাবে একদম মানুষের চেহারা নিয়ে দৈহিক অবস্থায় উনি ওখানে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তাহলে ওখানে আল্লাহ কোন পরিবেশে রেখেছে? এ পরিবেশ, এই পৃথিবীতে আল্লাহ মানুষ বাঁচাতে পারে, আবার দ্বিতীয় আসমানেও গাছ না রেখে ওখানে আল্লাহ অক্সিজেন পৌঁছে তার নবী ঈসাকে বাঁচাতে পারে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যারা সুবহানাল্লাহ। বিজ্ঞান বুঝিয়ে দিচ্ছি, লিখছে কে? আশরাফ আলী থানভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ইনাকে এশিয়া মহাদেশের থেকে হাকিমুল উম্মত বলা হয়েছে। হাকিমুল উম্মত মানে কি? উম্মত মানে কি? উম্মত মানে রসুলের অনুসারী, আমরা রসুলের উম্মত। আর হাকিম মানে ডাক্তার, হাকিম মানে ডাক্তার।
এই ডাক্তার হাকিমুল উম্মাহ শব্দের অর্থ হলো উম্মতদের শরিয়াতের ডাক্তার, ঠিক না বেটি? বিজ্ঞ মানুষ ইনি লিখছেন, আমার বাপের কথা নয়, জুলফিকার নিজে বলছে না, তিনি লিখছেন কোরআন হাদিসের দলিল দিয়ে। আমার পরেই দেখবেন আপনাদের প্রিয়, আমারও প্রিয় হযরতে আমজাদ হোসেন বুখারী, তিনি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার তিনি সুপারিনটেন্ডেন্ট, ঠিক না বেটি? তিনিও বলবে। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে শুনবে, উনি যখন ঈসা রুহুল্লাহর সাথে দেখা করলে, উনি দেখা করার পরে আবার রওনা হয়ে গেলে তৃতীয় আসমানে গিয়ে দেখে একজন নবী আছে। ওই নবীটির নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একটা আসমানে এক একটা নবী আছে। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একজন মারাত্মক বিখ্যাত সুন্দর নবী, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু আমার নবীর মতো নয়। আমার নবী পৃথিবী বিখ্যাত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম ইনিও সুন্দর। মিশরের মেয়েরা এনাকে দেখে পাগল হয়ে গেছিল। আর এটা তো নবীকে দেখে, মনে করে দেখুন ওই খানায় কাবার পাশে যখন আব্দুল্লাহর বিয়ে হয়নি, আব্দুল্লাহকে দেখে রসুল পৃথিবীতে আসেনি। রসুলের আব্বাজানের এত সুন্দর দেখতে, মদিনা নয় মক্কার হুরেরা, মানে মক্কার সুন্দরী নারীরা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে গেছিল। এখান থেকেই বুঝুন ইউসুফ নবী দেখতে ভালো না আমার নবী দেখতে ভালো। মনে করে দেখুন মিশরের তৎকালীন আজিজ মিস্টার পুতিফরের রাজদরবারে জুলাইখা নামক এক মহিলা, পরে স্ত্রী হয়েছিলেন, এনার নেতৃত্বে মিশরের সুন্দরী নারীদের উপস্থিতিতে নবী ইউসুফকে প্রেরণ করা হয়েছিল। ইউসুফকে দেখে তারা তাদের মালটা নয় ওই লেবু ফলটি কাটতে গিয়ে, আনার ওই যে বেদানা, এটা কাটতে গিয়ে এরা হাতের আঙুল কেটে দিয়েছিল। ঘটনা সত্য। মা আয়েশাতুল হুমায়রা আমাদের আম্মাজান, তিনি বর্ণনা করছে যে ওই মেহফিলে যদি ইউসুফ না হয়ে আমার নবী যদি যেতেন, তাহলে মিশরের মেয়েরা আঙুল নয় কলিজা কেটে দিত, ওরা টের পেত না। একটু জোরে বলবেন না? একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবী যখন হাঁটতে নেই গরমের রোদে, গরমের মাঝখানে, তখন হেজাজ নগরের মক্কা নগরীর ওই সন্দেশের মেঘেরা, সরিয়ার মেঘেরা আল্লাহর নবীর মাথার উপরে ছায়া প্রদান করতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাই সাহেব, যে সূর্য আজকে এত তাপ দেহ আমাদের গরম, তীব্র গরম দেয়, ওই সূর্য আল্লাহ রসুলের ছায়া ফেলতে পারত না। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ? আমার ভাই সাহেবেরা খুব ভালো করে বুঝবে, উনি রওনা হয়ে গেলে, রওনা তৃতীয় নয় চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যিনি আছে তিনি অন্য কোন নবী নয়। চতুর্থ আসমানে যিনি আছেন তেনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুরের সাথে দেখা করলেন। পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে একজন নবী আছে যার নাম হলো হারুন আলাইহিস সালাম, তার সাথেও দেখা করলেন। ষষ্ঠ আসমানে একজন বিখ্যাত নবী, যার নাম নবী মুসা কালিমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি একজন রাগী নবী ছিল, রাগী। মাদায়েনে আমি বলছিলাম, মাদায়েন নূর নিক্ষেপ হয়েছিল। মুসা নবী আল্লাহর ফরিয়াদ করে, আল্লাহ তা আমি আপনার নূরটাকে দেখতে পাবো না আল্লাহ? আল্লাহ বলছে চলে আসো, তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়, ওটা আসলে তুর পাহাড় না, তুর মানে হলো পাহাড়, তুর হলো হিব্রু ভাষা, তুর হিব্রু ভাষা। এটাকে ইংরেজিতে বলা হয় তুরে সাইনাই, তুরে সাইনাই। আরবিতে বলা হয়েছে তুরে সিনা। এই তুরে সিনার একটি অংশ দিয়ে কাবা তৈরি করা হয়েছিল। আপনি জানেন না তাই জানিয়ে দিচ্ছি। কাবা শরীফের ভিত নবী ইব্রাহিম 5 রকম পাথর দিয়েছিল, যার একটি হলো তুরে সিনা। আমি ব্যাখ্যায় যাব না, লম্বা হয়ে যাবে। আমার ভাই সাহেবেরা খুব ভালো করে বুঝবে, ওই ষষ্ঠ আসমানে নবী মুসা কালিমুল্লাহ হুজুর আছে। ইনি একজন মারাত্মক নবী, যার আমলে একজন ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিল।
600 বছর হায়াত পেয়ে আল্লাহর নাফরমানি করেছে, নবী মুসার গালাগালি করেছে। বলুন নাউজুবিল্লাহ। নবী মুসাকে গালাগালি করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে। ব্যক্তিটি মারা গেছে, শুনছেন? ব্যক্তিটি মারা গেছে। আজও দেখবেন ভারতবর্ষে আমাদের পীর মাশায়েখদের গালাগালি করে না, ওরা সব ভণ্ড, ওরা সব, ও নিজে সাধু, বাকি সব ভণ্ড। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে হবে না নাউজুবিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মহব্বতে দরুদ আল্লাহুম্মা। একটু 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 গলা ছাড়িয়ে এলেন। সিলিমচি হবে না? সিলিমচি। এই বাবু একটু সিলিমচি আনো। মাওলানা দরুদ আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের দ্বারায় পাদুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে, রক্তের দ্বারায় পাদুখানি রাঙা হয়ে যায়। আঘাত সয় নবী আমার, আঘাত সয় নবী আমার, আল্লাহর কাছে কয় তায়েফবাসী অবুঝরা চেনে না ইলাহা মোহাম্মত লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সবেরা 200 বছর হায়াত পেয়ে আল্লাহর নাফরমানি করে, নবীর বিরোধিতা করে যখন যখন আল্লাহ ডেকে সাড়া দিয়েছে, যখন মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিকে নবী মুসা কালিমুল্লাহ হুজুর নির্দেশ দিয়েছে তার উম্মতদের, হে আমার উম্মতেরা, এই ব্যক্তির লাশটা, এই ব্যক্তির লাশটা টেনে 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 নর্দমায় ফেলে দে, নর্দমা। স্বাভাবিক, যারা আল্লাহকে বিরোধিতা করে, নবীদের বিরোধিতা করে, এদের জানাজা হবে? ভাই জানাজা হবে? এদের ফেলতে হবে কোথায়? নর্দমায়।